গাজার রক্তক্ষয়ী সংকটের মধ্যে এক করুণ ও হৃদয় বিদারক দৃশ্য এখন বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছে এমন এক মুহূর্ত যেখানে গাজার বাসিন্দারা খালি হাঁড়িপাতিল হাতে নিয়ে তীব্র ক্ষুধা ও অসহায়তার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের চোখে মুখে অসহ্য যন্ত্রণা, চুল্লির আগুন নিভে গেছে বহু আগেই, আর রান্নার জন্য নেই ন্যূনতম চাল ডাল কিংবা পানি। আশ্রয় শিবির কিংবা ধ্বংসস্তূপের পাশে বসে থাকা মা বোনেরা হাড়ির ঢাকনা খুলে আবারও বন্ধ করে রাখছেন, যেখানে খাবারের অনুপস্থিত এক সামাজিক রাজনৈতিক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। চলমান অবরোধ, সীমান্ত বন্ধ এবং টানা যুদ্ধ পরিস্থিতির ফলে গাজা উপত্যকা কার্যত এক খোলা কারাগারে পরিণত হয়েছে, যেখানে খাদ্য, পানি, ঔষধ এই তিনটি মৌলিক প্রয়োজনই প্রতিনিয়ত দুর্বল হয়ে উঠেছে। রাস্তায় রাস্তায় খাবারের খোঁজে মানুষ ছুটছে, শিশুরা মায়ের আঁচল ধরে কান্না করছে, কিন্তু তাদের মুখে তুলে দেওয়ার মতো কিছুই নেই। মাঝে মাঝে আন্তর্জাতিক সাহায্য সংস্থার একটি খাদ্যবাহী ট্রাক কোনোভাবে প্রবেশ করতে পারলেও তা ঘিরে থাকে হাজারো ক্ষুধার্ত মানুষ। বিশৃঙ্খলার ভয়ে সেনা কিংবা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ আরোপ করতে বাধ্য হয়, ফলে শুরু হয় ধাক্কাধাক্কি, কান্না, আহত হওয়ার ঘটনা। গাজার উত্তর অঞ্চলের এক খাদ্য বিতরণ কেন্দ্রে দেখা গেছে মানুষ খাবার পাওয়ার আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে, মুখে মাস্ক নেই, গায়ে ছেঁড়া কাপড়, পায়ের নিচে ধুলা আর বালু। একসময় যারা নিজেদের হাতে উপার্জন করে সংসার চালাতেন, আজ তারা দান কিংবা সহায়তার আশ্রয় হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, যারা ঠিকমতো পুষ্টি না পাওয়ায় মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এমন এক সময়ে যখন বিশ্বের বিভিন্ন অংশে খাদ্য নষ্ট হওয়া কিংবা অতিরিক্ত ভোগ নিয়ে বিতর্ক চলছে, তখন গাজার মানুষের জন্য এক মুঠো চাল, এক টুকরো রুটি যেন স্বপ্নের মতো। এই সংকট অবসানের কোনো তাৎক্ষণিক পথ চোখে পড়ছে না, যখন না আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে মানবতার স্বার্থে কার্যকর ব্যবস্থা নেয়। এই বিবর্ণ ধূসর বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে গাজার মানুষ খালি হাড়ি এখন এক গভীর প্রতীকে পরিণত হয়েছে। এটি আমাদের প্রশ্ন করে আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে কিভাবে একটি গোটা জনগোষ্ঠী অনাহারে, অবরোধে ধুকে মরছে, আর আমরা কেবল তা দেখে যাচ্ছি। গাজা উপত্যকা যেন এক ক্ষুধার এক বিশাল উপত্যকায় পরিণত হয়েছে। চলমান সংঘর্ষের পাশাপাশি অবরোধ ও পণ্যের সরবরাহ বন্ধ থাকায় সেখানে প্রতিদিন মানুষ একটি ক্ষুধার্তর যুদ্ধ লড়ছে। জাতিসংঘের সাম্প্রদায়িক মানবিক আপডেট অনুসারে গাজার প্রায় ৭০% মানুষ বর্তমানে তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নাসরাত অঞ্চলে একটি অস্থায়ী আশ্রয় শিবিরে দেখা গেছে এক শিশুরা দিনে একবার শুকনো রুটি খেয়ে দিন কাটাচ্ছে। অবরোধের কারণে বাইরে থেকে আসা ত্রাণ তীব্রভাবে সীমিত। প্রতি 10টি পরিবারের মধ্যে মাত্র 2টি পরিবার সহায়তা পাচ্ছে, সেটিও অপ্রতুল্য। খাদ্য বিতরণের সময় ভিড়ের কারণে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেক সময় সহিংসতা পর্যায়ে ঘটে।